আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 2 ফিলিস্তিনি সাংবাদিক নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টার কম সময়ের ব্যবধানে 2 ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রগুলো এই তথ্য জানিয়েছে। সোমবার 14 জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। প্রতিবেদন অনুযায়ী ফাদি খালিফা দক্ষিণ পূর্ব গাজা শহরের আল জাইতুন এলাকায় নিজের বিধ্বস্ত বাড়ির ধ্বংসাবশেষ পরিদর্শনের সময় এক ইসরায়েলি হামলায় নিহত হন। এই হামলায় তার সঙ্গে আরো অন্তত 3 জন নিহত হয়েছেন। এছাড়া অন্য একটি ভিন্ন হামলায় ফটো সাংবাদিক উসাম সালে আল আদলুনি, তার স্ত্রী সুয়াদ এবং 3 সন্তান সহ নিহত হন। খান ইউনিসের উত্তরাঞ্চলীয় আল কারারা এলাকায় তাদের তাঁবুতে ইসরায়েলি বিমান হামলা চালালে তারা নিহত হন। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে গৃহহারা হয়ে পরিবারটি সেখানে আশ্রয় নিয়েছিলেন। ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, এতে সাংবাদিকদের উপর ইসরায়েলের ভয়াবহ সহিংসতার রেকর্ড আরো দীর্ঘ হলো। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে 231-এ পৌঁছেছে বলে অফিসিয়াল হিসাবে জানানো হয়েছে। তবে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট সিপিজে জানিয়েছে এ সংখ্যা 178, যাদের মধ্যে 176 জন ফিলিস্তিনি এবং 2 জন ইসরায়েলি সাংবাদিক রয়েছেন। এদিকে চিকিৎসা সূত্র জানিয়েছে, রোববার গাজা জুড়ে অন্তত 92 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে 52 জন কেন্দ্র ও দক্ষিণাঞ্চলের বাসিন্দা। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।